নেক্সট হচ্ছে 12 নম্বর। 12 নম্বর বলছে ওয়াই অক্ষের সমান্তরাল, আচ্ছা এটা নিজেরা করো। ওয়াই অক্ষের সমান্তরাল একই রকম 2,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো। করো এটা নিজে। ওয়াই অক্ষের সমান্তরাল 2,3 একই রকম স্ট্রাকচার 2,3 বিন্দুগামী 2,3 বিন্দুগামী সরল রেখাটির সমীকরণ নির্ণয় করো। করে বলো কত হবে। দেখো একদম সেম টু সেম বসবে। আমি যদি 11-র মধ্যে 12টাকে প্লেস করি, 11-র মধ্যে 12টা প্লেস করলে পুরো সেম টু সেম। 3 এখানে -2, তাই তো? এখানেও কত হবে? -2। এটা হবে তোমার অপশন বি। বি এ বললে না, অপশন বি। আগেরটা অপশন এ ছিল। অপশন বি মানে অ্যাকচুয়ালি কি হবে? x ইকুয়ালস টু 2। অপশনে এটাই আছে, x ইকুয়ালস টু 2। দেখো নেক্সট বি, চলো বি এর আগেরটা বলছে কি দুটি সরল রেখা, আচ্ছা দুটি সরল রেখা আমি লিখি x - 3y + 5 ইকুয়ালস টু 0। এটা একটা, আর একটা হচ্ছে 3x + 2y - 70। ঠিক আছে, আচ্ছা 70 না 7 ইকুয়ালস টু 0। বলছে এরা দুজন একটা বিন্দুতে ছেদ করে। বিন্দুটা হচ্ছে 1,2 বিন্দুতে ছেদ করে। বলছে a এর মান কত, এটা কত? এটা কত? আমি কি করব? একদম ইজি। এই 1 নম্বর সমীকরণ মানে প্রথম সমীকরণটা আমি সব জায়গায় কি দেখো, এরা দুইজন একটা বিন্দুতে ছেদ করে মানে এরকম ভাবে যায়। এটা 1,2, তাহলে এই 1,2 বিন্দুটা দুজনের ওপরই রয়েছে। তাহলে আমি কি করব? তোমার এই এর জায়গাতে আমি x এর জায়গাতে 1 বসিয়ে দেবো, আর y এর জায়গাতে 2 বসিয়ে দেবো। দেখো কত হয়। a মাইনাস এটা কত আসছে? a ইকুয়ালস টু কত? 1 হয়ে গেল। এটাই চেয়েছিলাম। করনি তো, এটা কোনো অঙ্ক? এটা তো করনি। স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে নেক্সট অঙ্ক বলতে দেখো। স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে 2x - 3y = 6 সরল রেখাটি যে ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজটা তৈরি করে, যে ত্রিভুজটা, এটার ক্ষেত্রফল বার করতে বলেছে। আমাকে বলো ছেদিতাংশ আকারটা কি হবে? এটা তো হল কথা, একটু x/3 মাইনাস মাইনাস লিখবো না, প্লাস y/2 -2 ইকুয়ালস টু 1। তাহলে x টা হচ্ছে ধরে নাও এখান থেকে এতটা x, এইটা পুরোটা 3 আর এটা পুরোটা -2, যদিও নিচের দিকে হওয়ার কথা, -2 নিচের দিকে হয়, মানে ছবিটা এরকম হবে। আরে ঠিকই তো করেছি, ওই জন্য যে উল্টে যায়। ছবিটা এরকম হবে, ঠিক আছে? এটা কত হবে? -2 আর এটা হবে 3। বলো এবার কি বলেছে? ক্ষেত্রফল বলেছে। ও আচ্ছা, ক্ষেত্রফলের সূত্র কি বলো? ত্রিভুজের হাফ ইনটু ভূমি। ভূমি কত? 3। হ্যাঁ, উচ্চতা কত? 2 -2 না 2 আচ্ছা, হবে। 2 তাহলে কত হবে? 2 3 বলার নেই। আমি জানি না কিছু। নেক্সট সেম অঙ্ক এখানে বলেছে স্থানাঙ্ক অক্ষ দুটি, নিজেটা করো। স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে এই সরল রেখাটা যে ত্রিভুজ অঙ্কন করে, স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে
এই হ্যাঁ বর্গ আমি জানি। mx স্কয়ার। স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে এই সরল রেখাটা যে ত্রিভুজ অঙ্কন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। করে বলো কত হবে। ঠিক আছে, এটা কি হবে, ত্রিভুজটা জাস্ট এরকম উল্টে যাবে, যেটা আমি এঁকেছিলাম ওদিকে আর কি। এদিকটা হচ্ছে তোমার 2, এদিকটা হচ্ছে 3, তার মানে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু 2 ইন্টু 3 মানে 3 ইউনিট। নেক্সট অঙ্ক 4 নম্বর অঙ্ক বলছে x sin a প্লাস y cos a ইকুয়ালস টু p। এই সরলরেখাটি স্থানাঙ্ক অক্ষর সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। দেখো এই সরলরেখাটা এরকম হয় যদি, এইটা যে লম্বটা হয় দ্যাট ইজ p, তাই তো? আর এটা হচ্ছে তোমার a। ও বলেছে আমার এটার ক্ষেত্রফল বার করতে বলেছে, কোনটা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। টোটালটা না, টোটালটা ক্ষেত্রফল বার করতে হবে। ক্ষেত্রফল কি হবে আমাকে বলো, এই বিন্দুটা কি হবে? আমি যদি ছেদিতাংশ আকারে নিয়ে যাই এই বিন্দুটা কি হবে? ছেদিতাংশ আকারে যদি নিয়ে যাই তাহলে কি হবে, এই বিন্দুটা কি হবে? p বাই sin a হচ্ছে x বাই x। দেখো এখান থেকে আমি ছেদিতাংশ আকারে নিয়ে গেলে কি হবে, p বাই sin a। এটা কি হবে y p বাই cos a ইকুয়ালস টু 1। তাহলে এই বিন্দুটা কি আসছে, p বাই sin a, তাই তো? তাই তো p বাই sin a, বা আমি বিন্দুটা দরকার নেই, এখান থেকে এতটা কত আসছে, এখান থেকে এতটা কত আসছে, তাই তো? তাহলে ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু p বাই sin a ইন্টু p বাই cos a, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে আসলে কি হয়, p স্কয়ার বাই 2 sin a ইন্টু cos a। বলো 2 sin a cos a মানে কি, ফর্মুলা কি? 2 sin a cos a মানে কি? সূত্র ছিল 2 sin a cos a মানে কি, sin 2a। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, এটাকে আর কিছু করা যায় না, এটাই অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 5 নম্বর। দেখো মনে হতো এক একগুলোর থেকে এগুলো আরো সোজা। আচ্ছা 5 নম্বর বলছে একটি সরলরেখা x অক্ষের ওপর ছেদিতাংশ -4 এবং এত বিন্দুগামী সরলরেখা সমীকরণ। মানে হচ্ছে x অক্ষের ওপর ছেদিতাংশ মানে x বাই -4 বলে দিচ্ছে, y বাই b ইকুয়ালস টু 1, এটা জানি না। আর সরল রেখাটি বলেছে কত বিন্দুগামী, 2, -1 বিন্দুগামী। আচ্ছা কোনো সরলরেখা যদি কোনো বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দুটা ওই সরলরেখাটার সমীকরণটাকে কি করে, সিদ্ধ করে। তাহলে x এর জায়গায় 2 বসাবো আর y এর জায়গায় -1, কত আসছে তাহলে? দেখো এখানে আসছে -1/2 আর 1/b ইকুয়ালস টু 1। তাহলে করো এখান থেকে b বার করতে হবে, -1/b ইকুয়ালস টু 1 প্লাস হাফ মানে হচ্ছে 3/2। আর এখানে হচ্ছে তাহলে b ইকুয়ালস টু কত আসছে, -2/3 আসছে। দেখো মাইনাসটা ওদিকে নিয়ে গেলাম, মাইনাস গুণ হলো, আর দুই দিক উল্টে দিলাম, 3/2 ছিল 2/3 হয়ে গেল। ঠিক আছে, ব্যাস সেটাই চেয়েছে, বি এর মান কত, ও সরি বি এর মান না, সমীকরণটা কত। তাহলে সমীকরণ কি হবে, x বাই -4
প্লাস ওয়াই বাই মাইনাস 2/3 ইকুয়ালস টু 1। এভাবে রাখলে কোনো সমস্যা দেখো মাইনাস মাইনাস সব ওদিক চলে যায়, 3টাকে ওপরে উঠিয়ে দেওয়া যায়, তাহলে আসছে x/4 প্লাস 3y/2 ইকুয়ালস টু -1। এখান থেকে একটু লসাগু ফসাগু করলে যেটা হয় x প্লাস 6y ইকুয়ালস টু -4। দেখো এটা আসছে। এরকম ভাবে রাখলে কোনো সমস্যা হবে না? না, এরকম না রেখে এরকম রাখবে, এরম আনবে। মানে এটা সরলরেখাটা ছেদিতাংশ হ্যাঁ, এটা তো ছেদিতাংশ আকার হয়ে রয়েছে, কিন্তু তোমাকে তো ছেদিতাংশ আকার বলেনি, তাই না? উত্তরে যেমন বলেছে তেমন নিয়ে আসবে। ফালতু একটা দুটো লাইন করবে, একটু নাম্বারটা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে 6 নম্বর। 6 নম্বর বলছে যে 3x প্লাস 4y ইকুয়ালস টু 9, আর ওখানে বলছে 6x প্লাস y ইকুয়ালস টু 15। বলছে সরলরেখা সমান্তরাল সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এরা দুজন সমান্তরাল সরলরেখা, কি করে হয়? এদের দুজনের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলেছে, বাট এরা তো সমান্তরাল নয়। সেটাই তো, কারণ ওখানে তো 4 নেই, মানে এই 2 দিয়ে গুণ করলে তো 2 আসে না, সমান্তরাল নয় তো, ঠিক তো? সমান্তরাল নয়, এদের মধ্যবর্তী, আচ্ছা আচ্ছা, এর সমান্তরাল সরলরেখা, এটার সমান্তরাল সরলরেখা, এটা আর এর সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। এ বাবা রে, বুঝতে পারছো না? বুঝেছি বুঝেছি। বলছি যে এটা এবং এর সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব, মানে এটার সমান না, এটা এর মতনই থাকবে, এটার সমান্তরাল সরলরেখা। কথাটা বুঝতে পারলে? এটার সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো বলো, এটার যে সমান্তরাল সরলরেখা তখন তো same হবে। তার প্রবণতা কি হয়? Same হবে। নদীটার প্রবণতা সেম, এম এটার প্রবণতা কত ওই তো যত বলো? -6। -6। তো তার প্রবণতা -6ই হবে। হুম। বুঝতে পারলে? হুম। তারপরে এবার সমীকরণটা কি হবে? অবশ্যই। আচ্ছা y এর মান, এখানে কিন্তু কোনো বিন্দু দেয়নি, এই তো সমস্যা হবে। এখানে কোনো বিন্দু দেয়নি। এত এবং এত সমান্তরাল সরলরেখা দুটির মধ্যবর্তী দূরত্ব, এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে কোনো সমান্তরাল গন্ডগোল আছে। সরলরেখা দুটি। হ্যাঁ, বলছে এত এবং এত, মানে ওটা এবং ওটার, ওটার সমান্তরাল সরলরেখা বলে না, ওটা এবং ওটার সমান্তরাল সরলরেখা দুটির মধ্যে দূরত্ব। সমান্তরাল সরলরেখা মানে আচ্ছা, ওটা এটা সমান্তরাল এটা আর ওটা রিভিউতে সমান্তরাল। রাখো, কিছু একটা প্রবলেম আছে আমার মনে হচ্ছে, কথাতেই প্রবলেম আছে, বইটা দেখতে হবে যেখানে দিয়ে দিয়েছে। নেক্সট হচ্ছে 7 নম্বর। 7 নম্বর দেখো, কারণ কিছু জানকারি দেওয়া নেই, সবচেয়ে বড় কথা, বিন্দু বলা উচিত ছিল। একটা কিছু বিন্দু বলে দেওয়া উচিত ছিল। 7 নম্বর অঙ্ক বলছে 2x প্লাস 3y, 2x প্লাস 3y ইকুয়ালস টু 5, আর বলছে 3x প্লাস 5y ইকুয়ালস টু 7। বলছে সরলরেখা দুটির ছেদবিন্দুগামী যে সরলরেখাটি অক্ষ দুটির ওপর সমান এবং ধনাত্মক ছেদিতাংশ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। তোমরা আগে এই সরলরেখা দুটির ছেদবিন্দু বার করো। হ্যাঁ, সরলরেখার ছেদবিন্দু কি করে বার করে? সলভ করব। সলভ করে হুম। এক্স ওয়াই এর মান বার করো, অপনয়ন করতে পারো, যে কোনো প্রসেস করতে পারো, একটা থেকে এলিমিনেট করতে হবে। ঠিক আছে? এলিমিনেট করে এক্স ওয়াই এর মান বার করো। দেখো এটা সলভ করে যেটা আসছে x ইকুয়ালস টু 4 and y ইকুয়ালস টু -1, হ্যাঁ। এটা আসছে, ঠিক আছে? x ইকুয়ালস টু 4 and y ইকুয়ালস টু -1। বলছে যে এই যে বিন্দুটা বেরোলো, মানে এই যে 4, -1, হুম। এই 4, -1 বিন্দুগামী, হুম। ঠিক আছে? এই 4, -1 বিন্দুগামী একটি সরল রেখা বলছে দুটি অক্ষের সঙ্গে সমান এবং ধনাত্মক ছেদিতাংশ উৎপন্ন করে। মানে বিষয়টা হচ্ছে x/a প্লাস y/a ইকুয়ালস টু 1। এই হচ্ছে সরলরেখাটার সমীকরণ, সমান ছেদিতাংশ বলে। সমান ছেদিতাংশ এবং ধনাত্মক।
অবশ্যই ধনাত্মক। তাহলে অবশ্যই এই বিন্দুটা এই সরলরেখাটাকে ছিদ্র করে তো x এর মানে জায়গায় হচ্ছে 4 বসাবো আর y এর জায়গায় -1। এই হয়। এখান থেকে a এর ভ্যালু বেরিয়ে যাবে, দেখো 4 - 1 = 8, তাহলে a আসছে তোমার 3। তাহলে সমীকরণটা কি হবে? x + y = 3। সমীকরণটা হচ্ছে x + y = 3। ঠিক আছে, নেক্সট হচ্ছে 8 নম্বর। 8 নম্বর বলছে 3,4 বিন্দুগামী, আর বলছে 5x - 12y + 7 = 0। সরল রেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। মানে এই বিন্দু থেকে এই সরল রেখার ওপর একটা লম্ব অঙ্কন করছে, ভালো করে বোঝো। এই বিন্দুটা থেকে এই সরল রেখার ওপর, এটা সরল রেখাটার সমীকরণ, এটা একটা লম্ব অঙ্কন করছে, সেটা সমীকরণ সেটা দৈর্ঘ্য বলেছে আমাকে, সমীকরণও বলেনি, আমাকে বলেছে দৈর্ঘ্য নির্ণয় করো। একটা বিন্দু থেকে একটা সরল রেখা পর্যন্ত দৈর্ঘ্যের সূত্র কি বলো? 5 × 3 - 12 × 4 + 7, এটা পুরোটা মড, √5² প্লাস, হ্যাঁ লম্বই তো, লম্ব দূরত্ব পড়বে না? লম্ব তো লম্ব দূরত্বই তো চেয়েছে আমাকে। ঠিক আছে, এটা কত আসছে ওপরটা? 15 - 24 প্লাস 7, 15 এর সাথে 22, 22 - 24 মানে হচ্ছে -2, -2 প্লাস 2, ওপরে 2 আসছে, দেখো তো, দেখছি। আর নিচে আসছে 13, একটু দেখো, চেক করো। 15 - 24 -2 2 হুম, ঠিক আছে, 2/13 নেক্সট। হয়ে গেল। হ্যাঁ, আর কিছুই তো চাইনি। অবশ্যই এটা ইউনিট হবে, একক হবে। সে যাই হোক। এককটা লিখবে, একক না লিখলে কিন্তু কেটে দেবে। নেক্সট হচ্ছে নেক্সট 9 নম্বর। 9 নম্বর বলছে x cos a প্লাস y sin a = 4। সরল রেখাটি অক্ষ দুটির মধ্যে ছিন্ন অংশের মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। বুঝলামই না। ঠিক আছে, বলছে ভালো করে বোঝো। এই সরল রেখাটা, আচ্ছা ছেদিতাংশ আকার কি হবে আমাকে বলো? এই অংশ হবে x/4 4/cos a হ্যাঁ আর y/4/sin a equals to 1। এটা আসছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাকে এবার বলেছে যে এই যে ছিন্ন অংশ, এই বিন্দুটা তাহলে কত? একই ব্যাপার, এই বিন্দুটা কত? 4/cos a, comma 0, আর এই বিন্দুটা 0, 4/sin a। এদের মধ্যবিন্দুর সমীকরণ, মধ্যবিন্দুটা বার করতে হচ্ছে। মধ্যবিন্দু কি হবে? ফর্মুলা ফেলে দেব। ঠিক আছে, যদি এটা a হয়, এটা b হয়, আর মধ্যবিন্দু ধরো c, তাহলে c এর স্থানাঙ্ক কি? 0 প্লাস 4/4cos a by 2 4/cos a by 2, আর এদিকে হচ্ছে তোমার 4/sin a প্লাস 0/2, যা হবে তাই। এখান থেকে আসছে 2/cos a আর আসছে 2/sin a। দেখ, এদের বলেছে এর সঞ্চার পথের সমীকরণ। এর সঞ্চার পথের সমীকরণ বার করতে গেলে একে h কে ধরে নাও, বেস্ট প্রসেস। একে h কে ধরে নাও, h কে ধরে, তাহলে h = কত আসছে? 2/cos a। তাহলে এখান থেকে লিখতে পারি cos a = কত? 2/h। আচ্ছা, k = কত আসছে? 2/sin a। তাহলে sin a = কত? 2/k। আমাকে বলো
সাইন আর কসের একটা ফর্মুলা ছিল যৌথ, ফর্মুলাটা কি? কোনটা? আরে আছে তো সাইন স্কয়ার আলফা প্লাস কস এটা এদিকটা মুছলাম, হ্যাঁ ওই সরল বা ওটা নাকি আরো আছে বলো। সাইন স্কোয়ার আলফা এ প্লাস কস স্কোয়ার cos স্কয়ার a ইকুয়ালস টু ইকুয়ালস টু 1, এর মধ্যে বসিয়ে দিতে পারি এটা, 1 হুম তাহলে কত হবে? 2/k ফার্স্টে, 2/k তার স্কোয়ার প্লাস 2/h তার স্কোয়ার ইকুয়ালস টু 1। এখান থেকে আসছে 4/k স্কোয়ার প্লাস 4/h স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে h কে সঞ্চার পথের সমীকরণ বলেছে না, হুম h কে লোকাস, h কে লোকাস বা সঞ্চার পথ, সঞ্চার পথের ইংলিশ লোকাস, সঞ্চার পথের সমীকরণ কি করব? h কে জায়গায় x এ বসিয়ে দেবো xy বসে দেবো, মানে 4/x স্কোয়ার প্লাস 4/y স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটাই হচ্ছে answer। আচ্ছা ভিডিওটা বন্ধ করো একটু খেয়ে নিই। দেখো নেক্সট 10 নম্বর বলছে একটি সরলরেখা 2,3 বিন্দুগামী, খুব ভালো কথা। নেক্সট বলছে যে দুটি অক্ষের মধ্যে অবস্থিত সরলরেখাটি অংশ ওই বিন্দুতে এত অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, মানে বুঝলে কি বলছি দেখো, এই যে ছেদিতাংশ অংশটা, এই অংশটার মধ্যে ওই বিন্দুটাতে, ওই বিন্দু মানে এই বিন্দুতে 2:1 অনুপাতে বিভক্ত করে, মানে এরকম এই বিন্দুটাতে 2:1 অনুপাতে বিভক্ত করে। ভালো করে বোঝো, সরলরেখাটির সমীকরণ নির্ণয় করো। মানে বিষয়টা হচ্ছে, যদি আমি এটা ধরি যে সরলরেখাটার সমীকরণ x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, ঠিক আছে, আগে দেখে নাও তো এই বিন্দুটা কত হবে? a, 0 হবে, এই বিন্দুটা কত? 0, b। তাহলে আমাকে বলো এই বিন্দু দুটো, মানে আমি যদি এটা ধরি a b c, তাহলে c বিন্দুটা ab কে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে c এর স্থানাঙ্ক কি হবে? c এর স্থানাঙ্ক কি হবে দিয়ে দিয়েছেন দুটো মাত্র বলো, নাকি বলো। ওই তো c এর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে 2,3, আমি আরেকভাবে বার করব, বলো। 0 plus a এইটা ইন্টু হ্যাঁ। এইটা, হ্যাঁ। 2 ইন্টু a হুম প্লাস 0 ইন্টু 1 হুম বাই 2 প্লাস 1, তাই তো? হুম আর ওদিকটা হচ্ছে 2 ইন্টু 0 হুম প্লাস b ইন্টু 1 বাই 2 প্লাস 1, এই হচ্ছে। ওপরে কত আসছে? এটা 2a/3, আর এটা কত আসছে? b/3। এইটা ইকুয়ালস টু বলে দিচ্ছে 2,3, তাহলে এখান থেকে কি লিখতে পারি? 2a/3 ইকুয়ালস টু 2 আর b/3 ইকুয়ালস টু 3। তাহলে a কত আসছে? দেখো 3 আসছে, আর b কত আসছে? 9 আসছে। তাহলে সমীকরণ কি হবে? x/3 প্লাস y/9 ইকুয়ালস টু 1। তার মানে এখান থেকে কত আসছে? 3x প্লাস y ইকুয়ালস টু 9। দেখো ভালো করে। কি হলো 10% ম্যাটার। শূন্য হাতের লেখার ঘন করে নেক্সট 11 নম্বর বলছে একটি বর্গক্ষেত্রের দুটি বাহু যদি এত এবং এত সরলরেখাদ্বয়ের অংশ হয় তবে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। বলছে একটি বর্গক্ষেত্রের দুটি বাহু বলে দিয়েছে 5x মাইনাস 2y ইকুয়ালস টু 13, আর একটা হচ্ছে 5x মাইনাস 2y প্লাস
16 ইকুয়ালস টু 0। আমাকে বলো এরা দুজন, এই যে দুটো বর্গক্ষেত্রে দুটো বাহু বলে দিয়েছে, এরা সমান্তরাল বাহু না পরস্পর ছেদি বাহু? সমান্তরাল বাহু, কারণ এই পোর্শন দুটো সেম। কিন্তু এরা মূল বিন্দুর কি আছে, বিপরীত দিকে না সেম দিকে? সেম দিকে আছে। বিপরীত দিকে, আছে, উল্টো দিকে আছে। হ্যাঁ। তাহলে আমি এদের মধ্যে দূরত্ব বার করলেই হুম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। হুম। এদের মধ্যে দূরত্ব কি করে বার করব আমি? ওই তো ইয়ে করে যোগ করো। মূল বিন্দু থেকে দূরত্ব বার করব। বার করো মূল বিন্দু থেকে দূরত্ব। প্রথমটা 5x minus 2y equals to 13, সরল রেখাটি মূল বিন্দু থেকে দূরত্ব বার করো। দুটো যোগ করবো। কত হবে মূল বিন্দু থেকে দূরত্বটাকে বলো আমাকে। প্রথমেরটা হবে 13/√29, তারপরটা হবে 13/√29, তারপরটা 16/√29। ভেরি গুড, √29। আর একটা হচ্ছে সেকেন্ডেরটা হচ্ছে 16/√29। 16/√29। 25 5 স্কোয়ার 25 আর 2 স্কোয়ার 4। বাহুর দৈর্ঘ্য বেড়ে গেছে √29। তাহলে ওখান থেকে কি আসবে? যোগ করব। করলে তাহলে 29/29 বাহু কি হবে? বাহু হবে 20 16, মানে দুটো যোগ 13/√29 প্লাস 16/√29, মানে হচ্ছে 29/√29, মানে হচ্ছে √29। তাহলে ক্ষেত্রফল কি হবে? আমাকে তো ক্ষেত্রফল চেয়েছে। এই অঙ্কটা আমি বইয়ের অঙ্ক ছিল, করিয়েছিলাম আমি একবার, আমার মনে আছে। আমার মনে নেই। এত কি স্কোয়ার ইউনিট, একক লিখবে কিন্তু অতি অবশ্যই। নেক্সট চলো 12 নম্বর। ও ভাই ওটা পড়িয়েছি তো, এখানে সেটা শোনা লাগছে। 29 এসেছিল হুম। তখন। 12 নম্বর বলছে 4x plus 3y minus 12 equals to 0। বলছে সরল রেখাটির দ্বারা স্থানাঙ্ক অক্ষদ্বয়ের ওপর খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? খুব সোজা, আমাকে একটা ছেদিতাংশ আকার বার করো। খণ্ডিতাংশ ছেদিতাংশ সব সেম। ছেদিতাংশ আকারটা কি হবে বলো, মানে ডিরেক্ট লিখবো। হ্যাঁ, এটা হবে x/3 x/3 প্লাস y/4 equals to 0, 1 equals to 1। বিন্দুগুলো কি হবে? 3, 0 আর 0,4 সরি। এবার বলছে এই যে বিন্দু দুটোর মধ্যে দূরত্ব বার করতে। হুম। দূরত্ব কি হবে? সূত্র দিলে তো 3 - 0 তার স্কয়ার প্লাস 0 - 4 তার স্কয়ার। বাবা কত মিটার মাথায় রাখতে হবে? সবই হ্যাঁ, কত সূত্র মাথায় 5 রাখতে 5 5 এই সূত্রটা জানো না? হ্যাঁ। তাহলে মাথায় রাখার কি আছে, তো এমনি মনে রাখার কথা। নেক্সট 13 নম্বর বলছে x - 3y প্লাস 7 equals to 0। সরল রেখার ওপর এমন একটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো যার ভুজ এবং কোটি একই। ধরি বিন্দুটি হলো a, a, ভুজ আর কোটি একই বলেছে। a, a অবশ্যই বিন্দু, আর বিন্দুটা বলে দিয়েছে এই সরল রেখাটার ওপর। তাহলে বিন্দুটা এই সরল রেখাটাকে কি করে? সিদ্ধ করে। তাহলে আমি কি লিখতে পারি? a minus 3a plus 7 equals to 0। এখান থেকে কি আসছে? a কত আসছে বলো? 7/-7/2 তাই তো মনে হয়, দেখতে হবে। 7/2 7/2 শুধু মাইনাসটা হবে না। 7/2। এই অঙ্কগুলো ছেড়ে দিয়েছে, বুঝতে পারছো? এটা কোনো কথা? এটা কোনো কথা? এটাই তো ঘটিয়েছে। তো হয়ে গেল। হ্যাঁ, এটাই তো চেয়েছে। বাবা, কিন্তু এক নম্বরের অপর তাই তো করনি। 14 নম্বর বলছে খাটে না, sorry।
2 plus m into x plus 3 plus 2m into y minus 2 plus 3m equals to 0 এটা বলে দিয়েছি। কি বলেছে? আমাকে বলেছে সরলরেখাগুলি, এটা একটা সরলরেখা, সরলরেখাগুলি m প্যারামিটারের সমস্ত মানের জন্য একটি নির্দিষ্ট বিন্দুগামী, ওই বিন্দু স্থানাঙ্ক একটি নির্দিষ্ট বিন্দুগামী মানে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে এই সরলরেখাটা যায়, সেই বিন্দুটার স্থানাঙ্ক কত? ঠিক আছে, বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? বিন্দুটার স্থানাঙ্ক যদি আমি ধরে নিই hk যদি হয়, তো তুমি বলো যদি বিন্দুটার স্থানাঙ্ক hk হয় তাহলে আমি এখানে hk বসলে ওটা কি 0ই আসে? একই ব্যাপার হয়ে যায়। লাভটা কি হবে? সমস্ত মানের জন্য একটি নির্দিষ্ট বিন্দুগামী, ওই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। মানে এর মানের ওপর কোনো কিছু ডিপেন্ড করে না, এম এর মান যা খুশি হতে পারে, এম এর মান যা খুশি হোক, কোনো কিছু ডিপেন্ড করবে না। তাহলে আমি যদি ধরি ছেদিতাংশ আকারে নিয়ে যাব, তোমার ইচ্ছা। ছেদিতাংশ আকারে নিয়ে গিয়ে যদি আমি মূল বিন্দু বার করি, মধ্যবিন্দু বার করি, কথাটা বুঝতে পারলে? মধ্যবিন্দু বার করলে তারপরে দেখাই যাক না এগুলি ছেদিতাংশ আকার কি হবে? 2 plus 3m by 2 plus m, আর এটা কি হবে? y by 2 plus 3m by 3 plus 2m, তাই তো? হ্যাঁ। আচ্ছা, equals to 1। এদের মধ্যবিন্দু কি হবে? মধ্যবিন্দু হলে তো হবে না। কি হবে? আচ্ছা, এটা রাখো, দেখছি। 15 চলো, কোনো অঙ্ক নিয়ে বেশিক্ষণ ভাবতে নেই। 15 ঝটপট বলছে একটি সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে যেখানে n ঋণাত্মক, আচ্ছা খুব ভালো, lx প্লাস my প্লাস n, এখানে nটা বলছে ঋণাত্মক মানে n গ্রেটার লেস দ্যান 0। বলছে সমীকরণটির অভিলম্ব আকারে প্রকাশ করো। বলো অভিলম্ব আকার কি হবে? এটার অভিলম্ব আকারে প্রকাশ করতে বলেছে। অভিলম্ব আকার কি করে করে? জানি জানি। তো অভিলম্ব আকার করতে গেলে তো আমাকে কিছু টাকা রাখতে হবে। অভিলম্ব আকার মানে ধরে নাও এই যে সমীকরণটা আছে, এই যদি হয়, একটা বাহুল্য, এই যদি সমীকরণটা আছে, এই যদি হয়, এই কোণটা লাগবে। এই দেখো আলফা কি হবে তাহলে? 90 মাইনাস এটা হবে না, 90 মাইনাস tan ইনভার্স মাইনাস l বাই m, এটা হবে তো? এই গেল আলফা। এবার আমার ছেদিতাংশ আকারটা দেখতে কেমন হয়? ছেদিতাংশ আকার দেখতে কেমন হবে? x বাই a, x cos, ছেদিতাংশ না অভিলম্ব, x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু p, যেখানে p ইকুয়ালস টু n বাই রুট ওভার l স্কোয়ার প্লাস m স্কোয়ার, আর আলফা ইকুয়ালস টু 90 মাইনাস tan ইনভার্স মাইনাস l বাই m। ঠিক আছে, এটাই, আর কিছু কি করবো? আর কিছু তো করার নাই। কি করবো? কিছু তো করতে পারবো না। কথাটা বুঝতে পারলে? কিছু তো করতে পারবো না আমি এটাকে নিয়ে, যা দিয়েছে সেটা নিয়ে যা করা যায়। বুঝতে পারলে বিষয়টা কি বললাম? এই হচ্ছে ব্যাপার।
কিন্তু এখান থেকে কি আর একটা জিনিস কি বার করা যায়? আচ্ছা দেখো, এটা যদি ছেদিতাংশ আকার নিতাম হুম। তাহলে x ইকুয়ালস টু কি আসতো? n বাই l আসতো না? হুম আর n y ইকুয়ালস টু কি আসতো? n বাই m বাই ইকুয়ালস টু 1 আসতো। হুম মাইনাস ওয়ান, হ্যাঁ 1ই আসতো, মাইনাস ওয়ান আসতো, এখানে মাইনাস মাইনাস আসতো, তাই না? তার মানে এই ডিস্টেন্সটা কত হতো? এটা হতো মাইনাস মাইনাস এম বাই এল n বাই l। ওটা এম হতো। মাইনাস হতো না, অ্যাকচুয়ালি ডিস্টেন্স তো প্লাসই হতো। এটা n বাই m, সেখান থেকে আবার এটা বার করতে হতো। ও হবে না, ছাড়ো বাদ দাও, এটাই হবে, কিছু করার নেই, এরকমই উত্তর আসবে, বাজে উত্তর। যা আসবে আসবে। হয়েছে? হুম মুসলাম হ্যাঁ